আজকে বানাচ্ছি 5 মিশালি সবজি দিয়ে মাছের ঝোল। এই গরমে পাতলা ঝোল খুব ভালো লাগে খেতে। এর জন্য মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। এই যে তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিলাম। সবজির মধ্যে আমি দিয়েছি ঝিঙে, পটল, আলু এবং কচু। এগুলো এবার আমি দিয়ে দেবো। খানিকটা নাড়াচাড়া করি। আস্তে আস্তে এবার একটু চাপা দিয়ে দেবো। আমি লবণ যেহেতু অলরেডি দেওয়া আছে, আমি আর নতুন করে কিছু লবণ দিলাম না, চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ হোক, আবার উল্টে পাল্টে দেবো। মিনিট দুয়েক পরে আবার এটা উল্টে পাল্টে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম, যাতে একটু ভাজাটা ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা, একটু দিয়ে দেবো রোস্টেড জিরে গুঁড়ো। এটি আমি গোটা জিরে বাড়িতে কিনে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিই, তাতে তরকারি পাতে খেতে খুব ভালো হয়। তো নাড়াচাড়া করে দেবো। এরপর দেবো হলুদ আর দেবো একটু নুন। বাহ, নাড়াচাড়া করে আমি যে কোনো তরকারি পাতে ঠান্ডা জল ব্যবহার করি না, তাই একটু গরম জল করতে দিয়েছি। এই গরম জল একটু দিয়ে দেবো। আমি গরম জলে একটু দিয়ে দেবো। যে কোনো তরকারিতে একটু গরম জল দিয়ে দেখবেন, স্বাদটা অন্যরকম হয়, খেতে ভালো হয়। এখানে আমি যতটুকুনি আমার ঝোলের প্রয়োজন, আমি সেরকম অনুপাতেই জল দিয়েছি। দেওয়ার পর দেখলাম নুনটা একটু কম হয়েছে, লবণ কম লাগায় আমি একটু লবণ দেবো এতে। একটু মিশিয়ে দিয়ে এবার চাপা দিয়ে দেবো মিনিট 5-7-এর জন্য। এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হলো সামান্য পরিমাণ চিনি। চিনিটা যে কোনো রান্নাতে অল্প পরিমাণে দিলে স্বাদের একটা বিরাট পার্থক্য হয়ে যায়, খেতে খুব টেস্টি হয়। ফিরে এলাম 5-7 মিনিট পর। আলু, কচু, সবজিগুলো সব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো। এবার মাছের সঙ্গে ঝোলটা ভালো করে ফুটতে দিলাম। ঝোল সুন্দরভাবে টকবক করে ফুটে গেছে, মাছগুলো বেশ নরম হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। পাত্রে একটু ঢেলে নিলাম। ব্যাস, আমার গরম ভাতে খাবার জন্য মাছের ঝোল রেডি।